বললেই না। কেউ যদি আমার কাছ থেকে কোনো কিছু জানতে চায়, বলতে কি আমার ভুল হবে বলে? কেউ যদি জানতে চায়, বলতে ভুল হবে? একটু জোরে বলবেন, ভুল হবে? তো আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমি যে নামটা দিয়েছি মোহাম্মদ জান্নাতুল ইসলাম জেহাদি, জেহাদিটা সম্পর্কে আমার কাছ থেকে জানতে চেয়েছে। তো এই কথাটা একটু জানিয়ে দিয়ে আমি সম্মানিত উপস্থিতি, জেহাদি শব্দটা এমন একটি শব্দ, জেহাদ শব্দটা এমন একটি শব্দ, এই শব্দটা নামের সাথে এক করতে কোনো ডিগ্রি অর্জন করা লাগে না। ইনশাআল্লাহ কোনো ডিগ্রি অর্জন করা লাগে না। আমি যা বললাম তাই থাকবে, কিয়ামত পর্যন্ত এটাই থাকবে ইনশাআল্লাহ। কি বললাম? জেহাদিটা নামের শেষে লাগাইতে কোনো ডিগ্রি অর্জন করা। আপনারা আজকে এখানে আছেন কার জন্য আছেন? আল্লাহর জন্য আছেন। এই রাস্তা, এই স্থান আলোর পথ, আমাদের পথ, আলোর পথ। এই যে আপনারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দ্বীনের কথা, ইসলামের কথা শোনার জন্য আজকে যে আপনারা এখানে এসেছেন, আপনারাই জেহাদি, আপনারাই জেহাদি। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি চেষ্টা করে ওই ব্যক্তি জেহাদি। যে ব্যক্তি সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে ওই ব্যক্তি জেহাদ বা জেহাদি। যে ব্যক্তি নিজের জীবনকে বাজি রেখে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মাঠে ময়দানে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার নামেই হচ্ছে জেহাদ বা জেহাদ। বুঝতে পারছি ইনশাআল্লাহ? এই কথাটা মনে রাখবেন। জেহাদি শব্দটা ব্যবহার করতে ঠিকই লাগে না, চেষ্টা করাই হচ্ছে জেহাদ বা জেহাদি। খারাপ কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে জেহাদ বা জেহাদি। নিজের জীবন মানকে বাজি রেখে মাঝে ময়দানে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করার নামই হচ্ছে জেহাদ বা জেহাদি। ইনশাআল্লাহ এই কথাটা মনে রাখবেন। এই জন্য ইসলাম সম্পর্কে না জেনে না বুঝে যদি কোনো ব্যক্তি মন্তব্য করে, আর সেই মন্তব্যটা যদি সঠিক না হয়, যার জন্য মন্তব্য করা হবে তার জন্য যদি তার পক্ষে না হয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহর কাছে জবাব দিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন মুসলমান, যে ব্যক্তি শিক্ষা অর্জন করে নিজেকে অনেক অনেক বড় মনে করে, মনে রাখো মুসলমান, ওই শিক্ষা দিয়ে তোমার কোনদিন কোনো উন্নত হবে না। মনে রাখো মুসলমান, যে শিক্ষা অর্জন করে তুমি নিজেকে অনেক বড় দাবি করো, ওই শিক্ষা তোমার কোনদিন উপকারে আসবে না। মনে রাখো মুসলমান, যে শিক্ষা অর্জন করে তুমি নিজেকে অহংকারী হও, ওই শিক্ষা কোনদিন তোমার উপকারে আসবে না। মনে রাখো মুসলমান, যে শিক্ষা অর্জন করে তুমি মানুষের পোশাক দিয়ে বিবেচনা করো, ওই শিক্ষা কোনদিন তোমার উপকারে আসবে না। মনে রেখো মুসলমান, যে শিক্ষা অর্জন করে মানুষের কর্ম দিয়ে মানুষকে বিবেচনা করো, ওই শিক্ষা কোনদিন তোমার উপকারে আসবে না। মনে রেখো দাদি, মনে রেখো চাচি, আমি যদি জাতির রাস্তাঘাট করে যেতে না পারি, জাতির যদি আমি স্কুল কলেজ করে দিতে না পারি, মনে রেখো দাদি, জাতিকে আমি ইসলাম সম্পর্কে সঠিক সিদ্ধান্ত দিতে পারবো, এই যে আমি বিশ্বাসী ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে চেয়েছিলাম একটা হাদিসের মধ্যে কয়েকটি পাপের কথা উল্লেখ করা হয়েছে। যে পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। যে পাপ করলে ওই ব্যক্তির জন্য তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে। এই কয়েকটি পাপের কথা একটা হাদিস দিয়ে আমি আপনার সম্মুখে বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাদিসটি সামনে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রত্যেক ফজর নামাজ আদায়ের পরে সাহাবীদেরকে মুখ করে ভালোবাসতেন আর বলতেন, বাবা সাহাবীরা, তোমরা রাতে কোন স্বপ্ন দেখেছো কি?
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আরো কোনো স্বপ্ন দেখি, আমার পরিচিত আল্লাহর নবী জানান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা আরো কোনো স্বপ্ন দেখেছো কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতে আমরা কোনো স্বপ্ন দেখিনি। তখন আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, কিন্তু রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। ও আমার সাহাবারা, আমার নিকটে দুইজন লোক আসলেন এবং আমার হাত ধরলেন এবং আমাকে সেই পবিত্র এক ভূমির দিকে নিয়ে গেলেন। সেই ভূমি সম্ভবত সারা সিরিয়ার দিকে মানে ও আমার সাহাবারা, আমি যখন অগ্রসর হলাম, আমি যখন কিছুক্ষণ অগ্রসর হলাম, কিছুক্ষণ অগ্রসর হওয়ার পরে আমি দেখতে পেলাম একটি লোক বসে আছে, আর অপর একটি লোক একটা লোহার সাহায্যে হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও আমার সাহাবারা, যে লোকটি বসে আছে ওই লোকটির গানের মধ্যে লোহার সাহায্যে লাগিয়ে গানটি টেনে গেছে গদ্দারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবার এই গানটি যখন ছেড়ে দেওয়া হয়, দিয়ে অপর গানটি যখন লাগিয়ে দেওয়া হয়, লাগিয়ে দিতে না দিতে আবার অপর গানটি ভালো হয়ে যায়, আবার এই গানটি টেনে গেছে গদ্দারের দিকে নিয়ে যাওয়া হয়। এইভাবে লোকটিকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সঙ্গীদেরকে বললেন, ও আমার সঙ্গীরা, এই লোকটিকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? সঙ্গীরাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি তা জানতে পারবেন। ও আল্লাহর নবী, আপনি সামনের দিকে অগ্রসর হন। জরুরি সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনের দিকে অগ্রসর হলেন। আবার কিছুক্ষণ অগ্রসর হলেন, কিছুক্ষণ অগ্রসর হওয়ার পরে আবার দেখতে পেলেন একটি লোক সেট হয়ে শুয়ে আছে, আর অপর একটি লোক একটা ভারী পাথর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে লোকটি সেট হয়ে শুয়ে রয়েছে, ওই লোকটি মাথার উপর একটা ভারী পাথর দিয়ে আঘাত করে সেই মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এবার আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এই লোকটিকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, অবশ্যই আপনি তা জানতে পারবেন। আপনি সামনের দিকে অগ্রসর হন। এবার আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনের দিকে অগ্রসর হলেন। আবার কিছুক্ষণ যখন অগ্রসর হলেন, কিছুক্ষণ অগ্রসর হওয়ার পরে আবার দেখতে পেলেন একটি গর্ত, মুখটি হচ্ছে সংকীর্ণ আর ভিতরটুকু হচ্ছে প্রশস্ত, আর সেই গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর সেই আগুনের মধ্যে কতিপয় কিছু নারী এবং পুরুষ। আগুন যখন দাউ দাউ করে জ্বলে ওঠে, বাড়তে থাকা নারী পুরুষ গোত্র থেকে বেরিয়ে আসার উপক্রম করে আবার আগুন যখন শীতল হয়ে যায়, আবার তারা গর্তের মধ্যে প্রবেশ করে। আবার আগুন যখন দাউ দাউ করে জ্বলে ওঠে, সেই গর্তে থাকা নারী এবং পুরুষ গর্ত থেকে বেরিয়ে আসার উপক্রম করে। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, বললেন, ও আমার সাহাবারা, এই লোকগুলিকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি তা জানতে পারবেন। ও আল্লাহর নবী, আপনি সামনের দিকে অগ্রসর হন। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন সামনে
সামনের দিকে অগ্রসর হলেন। আমার সামনের দিকে অগ্রসর হওয়ার পরে কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরে দেখতে পেলেন একটি ফুটন্ত রক্তের নহর, একটি ফুটন্ত রক্তের সাগর। সেই রক্তের সাগরের মধ্যে একটি লোক আনন্দ উঠাচ্ছে। লোকটি যখন সাঁতারে কেটে কেটে কিনারে দিকে আসতে চায়, কিনারায় একটি লোক পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই লোকটি যখন সাঁতারে কেটে কেটে কিনারায় দিকে আসতে চায়, কিনারায় আসতে না আসতে কিনারায় থাকা লোকটি পাথর দিয়ে আঘাত করে তাকে মাছ পথে পাঠিয়ে দেওয়া হয়। আবার লোকটি যখন সাঁতারে কেটে কেটে কিনারায় দিকে আসতে চায়, কিনারায় আসতে না আসতে আবার সেই লোকটিকে পাথরে মেরে মাছ পথে পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, বললেন, ও আমার সাহাবারা, ও আমার সঙ্গীরা, এই লোকটিকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? সঙ্গীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি জানতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আজকে প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সকলে আমিন, সকলে আলহামদুলিল্লাহ। এবার সঙ্গীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি জানতে পারবেন। ও আল্লাহর নবী, ওই যে আপনি দেখেছেন একটি লোক বসে আছে, অপর একটি লোক একখানা মহান সাহসী গাড়ির মধ্যে লাগিয়ে গাড়িটি টেনে গেছে, গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ও আল্লাহর নবী, ওই যে আপনি দেখেছেন একটি লোক বসে আছে, অপর একটি লোক একখানা মহান সাহসী হাতে নিয়ে লোকটির গাড়ির মধ্যে লাগিয়ে গাড়িটি টেনে গেছে, গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ও আল্লাহর নবী, ওই লোকটি হচ্ছে সেই লোক যে লোকটি দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলেছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, যে লোকটি দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলেছিল, ওই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। একখানা মহান সাহসী দিয়ে ওই মিথ্যাবাদীর